তো ইঁদুরের এই যে ইঁদুরে প্রচুর যন্ত্রণা করতেছে, মনে করেন রান্না করে এত যন্ত্রণা করে। তো এই জন্য ইঁদুর রাত্রে দিয়ে রাখবো ইঁদুর মারার জন্য। তো তরমুজ আনতে গেছি, তরমুজ শেষ। রমজান মাসে আমার তরমুজ না হলে হয় না। তো এই যে আজকে 10 রমজান, 10 রমজান এই যে পুদিনা পাতা আজকে আনছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো চলে আসলাম প্রতিদিন মতন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে প্রচুর কাজ করছি। আজকে আমার ফ্রিজটা সমস্যা হয়েছে, এই যে বরফ জমে থাকতো, তো এই বরফের আজকে এগুলো ঠিক করাইছি মিস্ত্রি দিয়ে। তো আপনাদের দেখাইতে পারিনি, আর ছেলের জন্য জুস আইনা রাখছি। আর এদিকে তরমুজ আনছি, তারপরে যে ছোট চিকন জিলাপি এটা তো আনছি, এটা তো আনছি অন্থন অন্তর আনছি, আর বুড়িন্দা আনছি। বড়া করে দিয়ে বড়া দিয়ে সামনে বড়া হয় কিনা দিছি। তরমুজটা দেখেন কয়টা তরমুজ কিনলাম ভাবি, এই যে 5টা তরমুজ কিনছি। দেখেন তরমুজের কালারটি দেখছেন, তরমুজের কালারটি অনেক সুন্দর। এই যে ঈদের মালার জন্য আনছি। হ্যাঁ যে ভাবি রান্না বাড়া করতেছে, হ্যাঁ কাইটটা ফ্রিজে ঢুকায় রাখেন। তা আজকে অনেক কাজ হয়েছে। এটা ওই যে ইয়াতে দিবেন, পাকের ঘরে দিক দিয়ে আছে না, ও দিক দিয়ে দিয়া রাখবেন। একটু বিস্কুটের গুঁড়া দিয়া রাখলে হইব। ওই যে অন্তনি দেখেন বাসাই বানাও মনে এইবার থেকে, খুললে রাখেন। তো আজকে রান্না বাড়া ঝটপট রান্না করতেছে ভাবি। আজকে মাসকালাই ডাল দিয়ে লাউ রান্না করছে, আর আলু ভর্তা বানাবে, আর আছে কি মাছ ভাজা, সরপুটি মাছ ভাজা, আর ডিম বোনা করতেছে। হ্যাঁ এগুলো এমনি থাক, ঠান্ডা হয়ে যাবো। আর আমার ছেলেটা রোজা রয়েছে, শুয়ে রয়েছে দেখছেন। এদিক দিয়ে ভাবি সব কিছু ঠিক করতেছে, আর ওদিক দিয়ে রান্না করতেছে। রান্না আজকে এত বেশি ঝামেলা নাই। এই যে বড় রাতের জন্য ডিম ভুনা করবে, তো কালকের গরু গোস রান্না করা আছে, ওগুলা খাবে। আর এই যে মাছ ভিজাইছে, মাছ ভাজবে, মাছ ভাজা দিয়ে ভাত খাবে। এই যে মাছ ভুনা করতেছে। তেল কম হয়েছে না ভাবি? তো এদিকে আলুর চপ, ডিমের চপ হইব, আর এই যে বুট, আর এই যে পাপড়া কালকে বেশি হয়েছে রেখে দিছে, তো এগুলো আজকে বানাবে। ডিমরা ভুনা করতেছে। তা আমাদের ঘরে সবাই রোজা, নূরে সবাই রোজা, সেজন্যে আজকে অল্প অল্প রান্না। কালকে রান্না আছে মুরগির মাংস, গরুর গোশ আছে, একটু একটু সব কিছু আছে, সেই জন্য রোজার মাসে তো বেশি থাকে খাবার। তো এই দেখেন তরমুজটা কি সুন্দর কালার, তরমুজ কেটে নিতেছি আমি। তরমুজ ইফতারি করার সময় তরমুজ না হলে আমার তো ভালো লাগে না। অলরেডি আমার 5টা তরমুজ আইসা বলছে না। আর তো কাটুন একটু হইল। অল্পই কাটো, কারণ হলো ওরা তো বাচ্চারা অতটা খায় না। আমার নূরকে কোনো ফলই খাওয়া যায় না, জানেন, নূর কোনো ফল খায় না। একটা ফল ধরতো মনের বুঝ দেওয়া যেত। দইনা পাতা এই যে সামনে ধন্যবাদ আছে দেখে আমি আনিনি। হয় একবার কিনলে দেখা যায় 4-5 দিন নিশ্চিন্ত জায়গা। আমি নিচে যাই ঠিকই, পুদিনা পাতাটা তো মনে থাকে না। আর ভাইয়ার কইলে ভাইয়া মনে করেন একটুই নিয়ে আসে। এক আটি এখন 10 টাকা করে, তাহলে এতগুলো আনার দরকার কি? নষ্ট হয়ে যায়। এক আটি থেকে বাইরে দিছে। আর তোর বাইরে বলে তো পুরা 1 কেজি লয়ে আহে, 1 কেজি আধা কেজি এরকম নষ্ট হয়, শুধু শুধু চিল্লাচিল্লি করে। এই যে মশলা কেটে নিলাম, ধনিয়া পাতা, পুদিনা, পেঁয়াজ, কাঁচামরিচ, আজকে টমেটো নাই। আর সব কিছু এগুলো ভাবে যে বক্সে করে রেখে দিচ্ছে, এগুলো সব ইয়া করতেছে। আর ওদিকে বুট বাগান যাচ্ছে।
বেসন গুলাবে। না তাহলে তুমি এদিকে এই যে ডিমের চপ বানাইছে, একসাথে সব নিতেছে। এদিকে আলুর চপ বানাইতে দিছে, আমরা তো বেগুনি খাওয়া বন্ধ করে দিছি। আর এদিকে শব্দ শুনবেন, শুধু বিল্ডিং এর কাজ আর কাজ। তেল গরম হলে ওটা কি হইতেছে নাকি, গ্যাস হয় না? এটাতেই ডিমের চপ আলাদা করবো, না একসাথে থাক। তিনটা একসাথে আর এটা আজকে আব্বা এখনো আসে নাই, আজকে আসবে না মনে হয়, কালকে আসতে পারে। এই যে অন্থন আনছি আজকে, তো এটি বাসায় বানাইতে পারি, তো আজকে কিনে আনছি, কিনাটাই খাবো। আর এদিকে এই যে পেঁয়াজু সব অল্প অল্প করে বানাই নিতেছে, তো অন্থনগুলি আমি নিয়ে যাচ্ছি। তো এগুলো এক একটা পিস 20 টাকা করে। একদম ভাবি পাপড়া বানাইবো, কালকে বানাইছিলাম, ওগুলো বেশি দিয়েছে। এটা ইয়া কইরা পরে ওই যে পেঁয়াজ দেয় অন্থন, বুঝছেন? না সসটাও নিয়ে যাও। তো এদিকে সব কিছু নিয়ে এসছে, আমিও নিয়ে এলাম অন্থন। তারপরে সে সস, আমার ছেলে সস লাগবে। এটা হচ্ছে বুরিন্দা, এটা হচ্ছে ওই যে দেখছেন চিকুন জিলাপি। এই জিলাপিটা খুবই মজা, অনেকদিন পরে পাইলাম। আর এই জায়গা বুট এসবগুলো বসি দিয়ে ট্যাং দিয়ে শরবত করবে আজকে। আর এদিকে মশলা আর খেজুর ডেকে রাখছে, আল্লাহ দেখছেন পুরা যায় ঘাটতে। আজকেও জানেন সাতক্ষীরা ভূমিকম্প হয়েছে, শক্তিশালী, জানো আব্বু? সাতক্ষীরা আজকে ভূমিকম্প হয়েছে। তো ভাবি বাঁচতেছে, আজকে আমি বাজিনি। আজকে ইন্দুরের খবর আছে, এই জায়গা দিয়ে রাখবেন, এই সব সরাইয়া, এই সব সরাই এই জায়গা দিয়ে রাখবেন। তো ভাবি বলতেছে আজকে আমি, আমার কইছিলাম আমি কামনে ভাজেন, তো আজকে তো সমস্যা নেই, আমি বাজি। তো অ্যালার্জির জন্য বেগুন বন্ধ করে দিচ্ছে, লাগছেন? তো ভাবি বসছে। এখন এই সপ্তাহে তো কয়বার ভূমিকম্প হইল, 3বার। আল্লাহর রহমত আছে দেখা, তারপরে কোনো কিছু হইতেছে না, আল্লাহ পাক সব কিছু। গতকালকে তো হয়েছে একটা বাজে, হ্যাঁ আজকে হয়েছে, আজকে হয়েছে হলো গ্রামে সাতক্ষীরা। সাতক্ষীরা হয়েছে। মাছ মশলা মাখিয়া থিয়া দেন, রাখুন একটু পরে ওটা। টানাই দিছে, ওদিক দিয়ে ময়লা আসে দেখা থাই মুই সব লাগাই দিচ্ছে। এগুলো সব কিছুই দেখেন সুন্দরভাবে, ভাবি সুন্দরভাবে ক্লিন করে রাখে। সবাই বলবেন ভাবি ইয়ে করে, ভাবি সব কিছু করে। আর কমলাপা, আমি বেশিরভাগ কোনো কাজই ইয়ে করি না। তো এই যে মার রুমটা, পর্দাগুলো ঠিক করে দিতে হইব, ওই মুরব্বীরা থাকে তো, আর মা থাকলে তো মা ইয়ে করতে, আব্বা এগুলো ঘুরায় রাখে, তো এই জন্য আমি ঠিক করে দিয়ে গেলাম। আব্বা আজকে আসবে না, এগুলো লাইটটা বন্ধ করে দিই। ও বাবা কারণ দেখতেছে, সিদ্ধ করে শুকাইতে দিছে, ছাদে কালকে দিব। ছাদে কাজ চলতেছে তো, আমি দুপুরে এমনি ইয়া করে দিছিলাম, হলুদটি সুন্দর অনেক ইয়া। আর এদিকে আমার গাছগুলো পানি দেওয়া হয় না, আর এই গাছটা মরে গেছে, চলেন পানি দেবো গাছে। এই যে মগ বইরা পানি নিয়ে এসেছি, পানি দেবো গাছে, সন্ধ্যা হয়েছে তো দিয়ে দেবো গাছ। নিচেও দিয়ে দিই, মাটিটি একটু ভিজা ভিজা থাকলে গাছ ইয়ে হয়ে গেছে, মরে গেছে, তো মাটিগুলি সার বানাইতে হবে। আল্লাহ তো মিষ্টি বাবা, পাইপ দিয়ে ঢুকাইব। এদিক দিয়ে সব কিছু গুছাই নিলাম। তো আজকে 10 রমজান, আলহামদুলিল্লাহ, রহমতের 10টা চলে গেল। তো সামনে এসে আপনার সাথে কথা বলি। রহমতের 10টা চলে গেল রমজান দেখতে দেখতে, তো আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে সব রমজানগুলি শেষ হয়ে যেতেছে। সবাই বলে রোজা আসে, রোজা আসে, ঈদ আসে, দেখতে দেখতে চলে যায়। সামনে তো আরও আগে আর দেখা যায় আগায় আসবে, তো এই সময় তো আরও ঠান্ডার ভিতর পড়বে। তো
ইফতারির টাইম হয়ে গেছে, আমি সবাই বসবো। আর আব্বাও নাই, মা তো ওই বাসায়, আরও খালি খালি লাগে। আমরা এই চারজনই ইফতারি করি, ভাইয়া তো বাজারই করে, আসবে নাকি বলতে পারি না। তো ভাইয়া যেদিন আসে চলে আসে তো, আর আজকে মনে হয় এখনও আসবে না, টাইম হয়ে গেছে, আসবে না। তো বাজারেই বেশিরভাগ ভাইয়া ইফতারি করে। তো যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার পাশে থাকবেন, যেভাবে আছেন সবসময় এভাবে থাকবেন। আপনাদের বলছি এখন থেকে প্রতিদিন ভিডিও যাবে, দেখেন একটু দেরি হইলেও যায়, রমজান মাস, নামাজ আছে, সব কিছু ইয়া করে তারপরে ভিডিওতে ইয়া করা লাগে। তো ঠিক আছে, পুরো ভিডিও দেখতে থাকুন। এদিক দিয়ে ভাবি প্যালেট সাজাইতেছে, নূরের ফার্জিতার। নূর তো মনে করেন মুড়ি খায় না এমন, তো আজকে বাবু পাতলা জিলাপি আনছি, এটা খায় দেখো, বুরিন্দ আনছি। এই যে এক পিস, 1 পিস 2 পিস দেন। 2 পিস দেবো? হ্যাঁ, ওই 2 পিসের ইয়াটাই যে এটা, হ্যাঁ পাতলা তো নূরে খায়। আমি তো সেটাই আমি তো মনে করো ওই সাইডে যাই না দেখে ওর থেকে এই হোটেল থেকে নিয়েই। অল্প একটু দে। হ্যাঁ, বুরিন্দা তো নূর খায়। খায় কিন্তু এবার খাইতেছে না। সসটা পরে দেন, মুড়ি নিবেন আব্বা? আলুর চপ সুন্দর তো, মজা। তাহলে তুমি ওই যে ইয়া নিও, ভেজিটেবল চাটনি। এসবগুলো বসি দেন নাই? না, বসে দিলে তো ওরা খাইবো না, আহ, বেজাল তুলে এদিকে আব্বাইও নাই, দুজনে লেগে আলাদা গুলো। এসবগুলো বসিয়ে দিলে শান্তি লাগে একটা। আবার পেটটা ক্লিয়ার হয়। আমাদেরগুলো এখন 5 মিনিটে হয়ে যাইব। নিয়ে আসি। মুড়ি মাখার জন্য আজকে মুড়ি খাবো। আর এদিক দিয়ে এসবগুলো বসি ভিজায় রাখতেছে, এগুলো হয়ে যাব। এদিক দিয়ে ইফতারি মেখে নিলাম আজকে, যে এসবগুলো বসি ট্যাং দিয়ে শরবত। তরমুজ খান। খেজুর গাছে দেখে কেমন মিষ্টি লাগে না? হেলিগান পানি খেয়ে লইছি, আর তরমুজ ধরি পরে। খেজুর গাছে দেখে মিষ্টি লাগতেছে না। তরমুজটা মানে একটা শান্তি শান্তি ভাব। তুমি একটু দেওয়াতে রান্না দিই। দেন। তো ইফতারিগুলো শেষ করি, তারপর আপনার সাথে কথা বলবো।